একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি, তো অন্যদিকে মধ্যপ্রাচ্য, প্যালেস্তাইন, ইসরায়েলের মধ্যে অস্থিরতা, আবার পাকিস্তানের ট্রেন হাইজ্যাক। এইরকম পরিস্থিতির মধ্যে বিশ্বের তাবড়ো তাবড়ো দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত। আর এই আলোচনার প্রধান দায়িত্বে রয়েছেন ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু কি কারণে এই বৈঠক, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই বৈঠকে কি আলোচনা হবে, কারা কারা উপস্থিত থাকবে, জানলে চোখ একেবারে কপালে উঠতে পারে। অজিত দোভালের নেতৃত্বে এবার দিল্লিতে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স বসতে চলেছে, আর তাতে বিশ্বের তাবড়ো গোয়েন্দা প্রধানদের যোগ দেবার কথা রয়েছে। আর এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ইউএস গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ট, ব্রিটেনের MI6 চিফ রিচার্ড মুর সহ একাধিক দেশের গোয়েন্দা প্রধানদের। কনফারেন্স হবে আগামী 16ই মার্চ। এছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড এবং আরও বেশ কয়েকটা মিত্র দেশের গোয়েন্দা প্রধানেরাও নয়াদিল্লিতে আলোচনায় অংশ নিতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। কি বলছেন তিনি, তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শোনাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে নিরাপত্তা বা সিকিউরিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেভাবে গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, কারণ একদিকে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন কিংবা বাংলাদেশ অথবা মিডল ইস্ট, গোটা বিশ্ব জুড়ে কিন্তু নিরাপত্তা এই মুহূর্তে একটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে একটা ঘটনা ঘটতে চলেছে। আগামী 16 তারিখ, অর্থাৎ এই মাসের 16 তারিখ, একটা সিকিউরিটির সব থেকে বড় মিটিং সেটা হতে চলেছে ভারতে। এবং এই বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের সব থেকে বড় যারা স্পাই, বা যারা বলা যেতে পারে যে সব থেকে বড় নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন গোটা বিশ্ব তথা নিজের নিজের দেশের ক্ষেত্রে, সেই সমস্ত ব্যক্তিত্বরা, প্রধানরা এবার আসছেন ভারতে। কিন্তু গোটা বিশ্বটাকে ছেড়ে দিয়ে কেন ভারতকে বেছে নেওয়া হলো এই বৈঠকটার জন্য? এবং জানা যাচ্ছে যে এই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুটো প্রশ্ন এখান থেকে উঠে আসছে। এই স্পাই মিটিং কেন ভারতে হচ্ছে? ভারত কি তাহলে সিকিউরিটি মাস্টার মাইন্ড? এই প্রশ্নটা উঠে আসছে। এবং অন্যদিকে বিশ্বের বড় বড় স্পাই যারা, তারা কেন ভারতেই আসছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে এই মিটিংটার কথা জানবার আগে একটু জিজ্ঞেস করব যে স্পাই কেন দরকার পড়ে, তাদের কাজটা কি? দেখো, প্রথমেই বলি, ট্র্যাডিশনাল সিকিউরিটি কনসেপ্ট আজকের পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল স্পাই মানেই আমরা ছোটোবেলায় জেমস বন্ডের সিনেমা দেখতাম, বা খুব হাস একটা ব্যাপার, খুব লুকোনো একটা ব্যাপার। হ্যাঁ, ইনফরমেশন গ্যাদারিং প্রসেসটা হয়তো এখনও খুব লুকোনো একটা ব্যাপার আছে, বাট স্পাইং মানে সেটা একটা লুকোনো ব্যাপার থাকলেও দ্য মেথডোলজি হাউ স্পাইং ইজ এক্সিকিউটেড, মানে সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং অনেকটা পাল্টে গেছে। তাই জন্যই আজকে তোমাদের এই শোতে ওপেনলি জানতেও পারছে মানুষজন যে স্পাই এরকম একটা মিটিং হতে চলেছে, হ্যান ত্যান, অ্যান্ড ইট ইজ অলরেডি ইন দ্য টেবল। তো স্পাইং যে কোনো দেশের সব থেকে বড় যে কারণে লাগে সেটা হচ্ছে সবকটা দেশের নিজের নিজের একটা ইন্টারনাল পলিসি আছে। সেই পলিসির সাথেও তাদের যেটা থাকে, তাদের একটা এক্সটার্নাল পলিসি থাকে। এবার এই ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল পলিসির একটা ব্যালেন্স থাকে। এবং কোনো দেশের ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল পলিসি কী করে আমার নিজের দেশকে এফেক্ট করতে পারে, মে ইট বি পজিটিভলি, মে ইট বি নেগেটিভলি, মে ইট বি অ্যাজ এ পারসেপশন, সেই গোটা জিনিসটা নিয়েই সবথেকে ইম্পর্টেন্ট ওয়েপন সেই জিনিসটার এগেনস্টে বা সেই জিনিসটাকে নিয়ে কাজ করার জন্য ইজ ইনফরমেশন। কিন্তু সেই ইনফরমেশন সবসময় তো আমরা ডাইরেক্টলি পাই না, বা সেই ইনফরমেশন পাওয়ার যোগ্যতাও সব দেশকে আমরা দিয়ে রাখিনি। তার জন্য কি করে, প্রতিটা দেশের একটা স্পাই নেটওয়ার্ক থাকে। তারা কি করে, বিভিন্ন প্রকারে, বিভিন্ন মাধ্যমে, কখনো ট্রেডিশনালি, কখনো নন ট্রেডিশনালি, কখনো ভীষণ নতুনভাবে, কখনো টেকনোলজিক্যালি সেই ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করে। এবং সেই গ্যাদার করার এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে তাদের দেশের আগামী দিনের যে প্রজেকশনটা বা আগামী দিনের যে স্ট্র্যাটেজিটা, সেটা নির্ধারণ করবে এই ইনফরমেশনগুলোর উপরে অ্যানালিসিস হবে। প্রথমে রিসার্চ করে ইনফরমেশন বেরোবে, তার উপরে একটা অ্যানালিসিস হবে, সেই অ্যানালিসিসের উপরে তৈরি হবে আগামী সেই দেশের স্ট্র্যাটেজি। এবং সেই কাজটা করতে
স্পাইং একটা মেথোডোলজি যার মাধ্যমে এই বিভিন্ন রকম ইনফরমেশন যেটা মার্কেটে নেই বা যেটা ওপেন আইতে আমরা পাই না, সেটা আমাদের এই স্পাইং নেটওয়ার্কসগুলো বিভিন্ন দেশের বিভিন্ন রকমভাবে মাটি থেকে সেই ইনফরমেশনগুলো তোলে, গ্রাউন্ড লেভেল থেকে তোলে, বিভিন্ন পর্যায় থেকে তোলে, বিভিন্ন সেক্টর থেকে তোলে, এবং তুলে তারা কালেকটিভলি তাদের দেশকে সাপ্লাই করে, এবং সেই প্রসেসটাকেই বলে স্পাইং প্রসেস। এবং সেই প্রসেসটায় যখন তারা ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলোকে বিভিন্ন রকমভাবে রিসার্চ করা হয়, তাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, এবং করে তারা স্ট্র্যাটেজি তৈরি করে। দ্যাট ইজ দ্য প্রসেস অফ কিন্তু এবার এই স্ট্র্যাটেজি মিটিং বলি বা যাই বলি না কেন, সেটা ভারতে হচ্ছে। ভারতকে বেছে নেবার কারণটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। খুব সহজ সাধারণ ভাষায় বলতে গেলে, আমরা রান্নায় নুন কখনো ইগনোর করা যায় না। ভারত আজকের দেশে ডিপ্লোমেসিতে পৃথিবীর বুকে হচ্ছে সেই নুন, যেটা স্বাদ বহন করে। নুন ছাড়া রান্নায় তো স্বাদ থাকে না, সেটা স্বাদ বহন করে, এবং সেটা এমন একটা অসাধারণ জিনিস, সেটাকে এমন এমন জায়গায় অ্যাপ্লিকেশন করতে তুমি বাধ্য হয়ে পড়েছো, যদি অ্যাপ্লিকেশন না করো এই গোটা জিনিসটা স্বাদটা চলে যাবে। পৃথিবী আজকের ডেটে বিভিন্ন রকম কনফ্লিক্টের দ্বারা পৃথিবী আজকের ডেটে ডিস্টার্বড। সেটা তুমি রাশিয়া অ্যান্ড ইউক্রেন বলো, তুমি প্যালেস্টাইন বললে, তুমি এই দিকে দেখো বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা কিছুদিন আগে দেখলে, বহু জায়গায়। এবং এই কনফ্লিক্টগুলোর মধ্যে একটাই দেশ আছে যে ডাইরেক্টলি ইন্টারভিন করতে পারে, একটাই দেশ আছে যারা এই কনফ্লিক্টগুলোকে একদম হেড অন নিয়েছে, কিন্তু উইথ দ্য মেসেজ অফ পিস, শান্তি বহন করিয়েছে। সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। তার মানে ভারতবর্ষর একটা এমন কোনো কম্পোনেন্ট আছে যেটা অলরেডি হ্যাজ বিন রেকগনাইজড, যে সেই কম্পোনেন্টটার দ্বারা ভারতবর্ষ পৃথিবীর সব দেশের যে কোনো কন্ডিশনে তারা অ্যাড্রেস করতে পারে, তারা ইন্টারভিন করতে পারে, এবং সেই জায়গায় গিয়ে তারা আলোচনার টেবিলে বসতে পারে। তাই ভারতবর্ষ ইম্পর্টেন্ট। যেমন ভারতবর্ষ হচ্ছে সেই বন্ধু যার কথা সবাই শুনতে চায়, শুনতে পারে, শুনতে ইচ্ছুক, এবং সেই বন্ধুটাকে তাই জন্য ইম্পর্টেন্স দিতে পৃথিবীর যত বড়ই পাওয়ার হোক না কেন তারা বাধ্য। ভারতবর্ষের সাথে যারা বন্ধু, তারা কিন্তু গোটা পৃথিবীর বুকে তাদের ইমেজটা অনেক পাওয়ারফুলি তৈরি করতে পারছে, এবং দ্যাট ইজ হাউ দ্য গ্লোবাল অর্ডার ইজ চেঞ্জিং। আর সেই জন্যই ভারত এত ইম্পর্টেন্ট। সেই জন্যই ভারত। এবার যেটা জানতে চাইবো যে এই বৈঠকে কোন কোন দেশ আসছে, কতগুলো দেশ আসছে? দেখো, যতটা জানতে পেরেছি 20টা মতো দেশ ইনভাইটেড আছে। তাতে বহু পাওয়ারফুল নেশনস আছে, বহু সেমি পাওয়ারফুল নেশনস আছে, যদিও এখনও অফিসিয়ালি আমার কাছে এসে পৌঁছায়নি এক্স্যাক্টলি কোন কোন দেশগুলো আসছে। তবে যতটা শুনলাম ডিএনআই রিপ্রেজেন্টেটিভ আসছে, সম্ভবত তুলসী গাবার্ড নিজেই আসছেন, এবং জার্মানি আসছে, তোমার রাশিয়া আসছে, রিপ্রেজেন্টেটিভস ফ্রম মেনি আদার কান্ট্রিজ আসছে, মানে ফ্রান্স আসছে, এরকম বহু কান্ট্রিজ থেকে আসছে, উইচ আর অ্যাকচুয়ালি হুজ অ্যান্ড হু অফ দ্য ওয়ার্ল্ড ডিপ্লোমেসি। তারা যখন আসছে, একটা স্টেজে বসতে চাইছে, তো তাতে বোঝাই যেতে পারে এটা ইজ এ ওয়েল প্ল্যান্ড মিটিং। এটা দুম করে এই স্কেডিউলিং হয় না। সো এটা ইন্টারনাল কোনো একটা স্ট্র্যাটেজিকে এক্সিকিউট করানো হচ্ছে, এবং গ্লোবালি সেটাকে অ্যাপ্রিসিয়েট করানো হচ্ছে। তার জন্যই এই ধরনের মিটিংগুলো ফ্রেমড আউট হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।